না, ঘটনা একটা হইলাই। আপনাদের এই এলাকার মধ্যে গরুর বাজার আছে নি? নাম কি? জাউয়া বাজার। এক বেটায় গরু বেচতে গেছে জাউয়া বাজারে। তো গরু কিনতে যারা আসে সাধারণত কেউ গরু কিনে হাল চাষ করার জন্য, কেউ কিনে দুধ খাওয়ার জন্য, আবার কেউ কিনে বেশি টাকায় লাভ করিয়ে বিক্রি করার জন্য। তো লোকেরা এসে এই ভদ্রলোকের গরুর ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনার এই গরু হালে কেমন চলে? কয় বাবা কইয়েন না, যদি শুইতে পারে তুলন সম্ভব না। বিদায়। আরেক দল আসছে জিজ্ঞাসা করে, আপনার এই গরুর দুধ কেমন দেয়? কয় আমি জানি না। আপনার গরু আপনি জানেন না মানে? আমি একদিন দুধ লওয়াত গিয়া 1 লাত্তি খাইয়া 1 সপ্তাহ হাসপাতালে আসলাম। এই দলও বিদায়। আরেক দল আসছে, আপনার এই গরু কায় কেমন? সারাদিন বাচ্চা আনলে আপনি যদি কিছু ঘাস সামনে দেন, ইচ্ছা হইলে খাইতেও পারেন, নাও খেতে পারেন। সুজা বাজারের ময়দানে দাঁড়ায় রয়েছে গরু নিয়ে, কোনো কাস্টমার নেই। তো প্রত্যেক গরুর বাজারে একদল মানুষ থাকে, বাট্টিয়া তার পাঞ্জাবি বিন্দে, বড় বড় পকেট আছে না? আমাদের এলাকায় এদেরকে বলে গরুর দালাল। আপনার এলাকার কি কয়? তুমি লইয়াছে হইল। সারা দেশে দালাল ভালবে না। দালাল ঠিক আছে, সারা দেশও বহু ভাষার পরিবর্তন, দালাল পরিবর্তন হয় না। এইরকম এক লোক গিয়া বলেন, মিয়া কেয়ামত হইব, গরু বিক্রি হইতো না, আমার কাছে দেন। গরু লইয়া এখন ঘোষণা দেওয়া শুরু করছে, ভাই সব এই যে গরুটা আপনি ডাইন সাইডে দিয়ে জুড়িয়া হাল বাইবেন। ডাইনা যারা কৃষক মানুষ তো বুঝতেই পারছেন, ডাইন সাইডে তো সরস ঠাজাটা ওইটা চলে। দুধ ইচ্ছা মতো টানবেন, কি পরিমাণ দিব ওইটা কয় না, ইচ্ছা মতো টানবেন। সারা বছর বনকাইব ক্যার। এখন তো মানুষ ভিড় করছে গরু নেওয়ার জন্য। আসল যে মালিক গেছে কাছে, গে কো বাবা আমি গরু বেচতাম না। হ্যাঁ, গরু বেচতেন না মানে? আমার গরুর যে এত গুণ এটা তো আমি জানি না। দালালে কইল, মিয়া তোমার এই গরুর একটা গুণও নেই, একটা গুণও তোমার গরুত নাই, সব আমার মুখ। আল্লাহর ভয় আমরা হাতো ভিতরে নেই। আল্লাহকে কে ভয় করি, হাত তো উঠাই। শুধু আমাদের এই প্যান্ডেলের মানুষ না, সারা বাংলাদেশেই যদি জিজ্ঞাসা করা হয় সবাই হাত উঠাইব। তবে হাত পর্যন্তই সীমাবদ্ধ, দিলের ভিতরে ঢুকে না। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকতো, তাহলে সুদ সমাজে থাকার কথা নয়, ঘুষ থাকার কথা নয়, বেপর্দা থাকার কথা নয়, জেনা বেবিচার থাকার কথা নয়, 14ই ফেব্রুয়ারিতে উলঙ্গ বেহায়াপনান এই সমস্ত কর্মকাণ্ড হওয়ার কথা নয়। বাংলাদেশের মাটিটা বড় উর্বর মাটি। বাংলাদেশের মাটিতে যদি কেউ নিজেকে নিজেই পীর সাজায়, তবু মোটামুটি মুরিদ কিছু পাওয়া যায়। আর কেউ যদি একদম ল্যাংটাও হয়ে যায়, তবু দেখা যায় বালু ফিরের থেকে ল্যাংডার মুরিদ আরো বেশি। জোরে কর। সাবধান, হক্কানি পীর কাকে বলে এটাও আমাদের বুঝতে হবে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কাসদুস সাবিল নামক কিতাবে উল্লেখ করেছেন, হক্কানি পীর চিনার অন্ততপক্ষে সর্বনিম্ন 3টা গুণের দিকে লক্ষ্য রাখবা। 1 নাম্বার গুণ হলো কোরআন হাদিসের ইলম তার মধ্যে আছে কিনা। 2 নাম্বার গুণ হলো নবীর তরিকার উপরে, সুন্নতে নববীর উপরে তার চলাফেরা আছে কিনা। 3 নাম্বার আরেকজন হক্কানি পীরের এজাজত তার উপরে আছে কিনা। কথা বুঝে আসছে? হক্কানি পীর চিনার আলামত আছে না নাই? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির কাছে খবর গেল, হুজুর
আমাদের এলাকায় একজন বুজুর্গ আইছে। কিরকম বুজুর্গ? উরি বাবা, সাংঘাতিক বুজুর্গ, বাতাসের সাথে উড়াল দিতে পারে। তাই নাকি? হ্যাঁ। উনি গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। গিয়ে দেখেন মাটির উপরে সেজদায় পড়ে আছে। দূরে গিয়ে সেজদার দাগ পাইছেন, পীরের সাক্ষাৎ পান নাই। লোকেরা বলতেছে, হুজুর একটু আগে যদি আসতেন তাহলে হুজুরের সাথে আপনার সাক্ষাৎটা হইতো। হুজুর তো চলে গেছেন। আফসোস করতেছেন, আহারে এরকম একজন বুজুর্গের নাম শুনে আসলাম, পাইলাম না। তো উনি কোথায় বসছিলেন? যে এইখানে বসছিলেন আর ওইখানে নামাজ পড়ছেন উনি, মরুভূমির উপরে। তাই নাকি? বালির উপরে নামাজ পড়ছেন। উনি গেছেন আস্তে আস্তে, গিয়ে দেখেন নামাজের যে সেজদা দিয়েছেন, সেজদাকালীন সময়ে হাতগুলো জমিনে রাখার সময় এইভাবে মিশায় রাখতে হবে না? আঙুলগুলো মিশায় রাখা সুন্নত। কথা বুঝে আসছে? লাগায় এক একটা আঙুলের সাথে একটা আঙুল লেগে থাকবে, মিশায় রাখাটা কি সুন্নত। কিন্তু ওই লোকে করছে কি, এভাবে ফাঁক করে রাখছে। জুনাইদ বাগদাদি দাগটা দেখেই বলেন, আমি কসম করে বলতে পারি হক্কানি পীর হতে পারে না। সুন্নতের বিপরীত সেজদা করে হক্কানি পীর কেমনে হতে পারে? সুন্নতের বিপরীত চলে, কোনোদিন হক্কানি পীর হওয়া যায় না। যেই ব্যক্তি যত বেশি সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ পাক তার দরজা তত উন্নত করে দেবে। এটা লক্ষ্য করা। তানভী সাহেবের কথা হলো, আপনি মুরিদ হওয়ার আগে পীরকে আপনি দেখেন, পীর আপনাকে দেখো। আপনি পীরকে দেখেন, তার চলাচলা দেখেন, তার উঠা বসা খাওয়া দাওয়া দেখেন। যদি তাকে আপনার পছন্দ হয়, কোরআন হাদিসের ভিত্তিতে তার চলচলন আছে, তখন তাকে আপনি শিক্ষক হিসাবে মনোনীত করেন। আর যদি দেখা যায় যে গন্ডগোল, তাহলে তার কাছ থেকে দূরে থাকবেন, দূরে। কারণটা কি? ডাকাতের হাতে কোনোদিন মাল দেওয়া যায়? আর জোরে কম। আমাদের ইমানের দাম কি কম না বেশি? এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন ইমানের বদৌলতে। ইমানের দাম কি কম না বেশি? এই বেশি দামা জিনিসটা জেতায় সেতায় দিবেন না, নষ্ট হয়ে যাবে। হক্কানি পীরের কাছে গেলে লাভ। এমন পীরও আছে। আল্লাহ, হইতাম না একটা উরসের কথা। চট্টগ্রামের বাবা হুজুর বলছিলেন কথাটা। হাটাজারির এক মাজারে দাড়ি মুছ সমান লম্বা মুরিদদের, জুতা পায়ে দেওয়া যাওয়া যায় না। উরস চলতেছে, শুরু হয়েছে। বনের মধ্যে নাচানাচি ছেলাছেলি করছে, চিল্লাচিল্লি নাচানাচি করতে করতে তো 12টা 1টা বাজে। তো ওইখানে একটা ডেগের মধ্যে খিচুড়ি পাকায়, আবার মাটি হাঙ্কির মধ্যে দেয়। জুতা পায়ে থাকতে পারবে না, ওইখানেই খাইতে হবে। দোয়া টোয়া নেই, যা আছে সব বরকত। বুঝছেন? খাওয়া শুরু হইল, পানি টানি নাই। এখন যে মুচ্ছোয়া লোক, দাড়ি মুস্ত সব লম্বা, এই লোকে যদি খিচুড়ি খায়, বেড়াছেরা আছে না কিছু, সারা রাত পরিশ্রম করছে, নাচানাচি করছে, খিচুড়ি পেট ভরে খায়া তো শরীর হয়ে গেছে দুর্বল, শুয়ে পড়ছে বনের উপরে। শুয়ে পড়ার পরে বেদতমিজ কুকুর কোত্থেকে আইছে, মুছের মধ্যে লাগিয়ে রয়েছে না, চাটা শুরু করছে। তো কুকুরের একটা অভ্যাস হইল, যেখানে খায় মাঝে মাঝে পেশাবও করে দেয়। ট্যাং তোলাদের কাম বানায় দিছে। আচ্ছা, পেশাব করিয়া কুকুর তো চলেই গেছে। আর ও কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠছে। তার ঘুমের এত চাপ ছিল, বলতেই পারে না কোন দিক দিয়ে কি হয়েছে। সাথের তারে ডাকতেছে, এই উঠ, আমার মুখের দিকে তাকায় দেখতো। কহে রে, দেখলাম তো খুব পরিষ্কার। কয় আজকে আমি স্বপ্নে দেখছি, কি জানোস, এইদিকে উরসে আসাটা আমার কবুল হয়েছে রে। কেমনে? আমি স্বপ্নে দেখছি যে সিন্নি খায় শুয়েছিলাম, স্বপ্নে দেখি ফেরেশতায় নরম রুমাল দিয়ে মুখটা মুছে দিতেছে। এরপরে শীতের দিন তো গরম পানি দিয়ে মুখটা আবার ধুইয়াও দিছে। ভণ্ডামির ভণ্ড কানা, আড্ডা কানা চলতেছে। এই যে দেখেন আট্রসিতে বাস চতুর্দিক থেকে যাওয়া শুরু হয়েছে, এরকম করে।
আরে আশ্চর্য ব্যাপার, জিকির করবো বলতে কুতাকুতি কেন লাগে? জিকির তো ভালো কথা। হক্কানি পীরের মাধ্যমে আল্লাহর রাস্তা পাওয়া যায়।